এখন পেয়ারা বেগম কথা বলেন, আমাদের আপনার প্রবলেম নিয়ে কথা বলেন, পেয়ারা বেগম। রাহিমা খন্দকার রুমা, আপনি আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, সমস্যা বলেন। স্যার মূলত আমার সমস্যা হয়েছে কোমরের, বুঝলেন? থেকে বলছেন সেটা জানাবেন, তারপর একটু সমস্যাটা জানাবেন। জি, আমি কুড়িগ্রাম জেলা থেকে বলছি। আমার মূলত সমস্যা আছে কোমরের। আজকে দীর্ঘ 2 বছর পার হলো, 3 বছর চলতেছে। তা আমি এ যাবত অনেক ডাক্তার দেখাইছি, যে যেখানে বলছে, আবার অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, ওই ছাড়ে আবার নিউরোলজি দেখাইতে বলছে, আমি নিউরোলজি সার্জনকেও দেখাইছি। আবার সিভিল সার্জন, এগুলো মোটামুটি কয়েক ডাক্তার আমি দেখাইছি। হ্যাঁ, তো যাই হোক, পরে ওই প্রথমত এমআরআই করছে, ওখানে রিপোর্টে আমার আসছে যে আমার কোমরের 2টা হাড় সরে গেছে, আর বলছে নিচের একটা ছোট হাড় ভাঙছে, আর একটা হাড়ে মানে ফাটছে। তো বলছে এটা তেমন কোনো সমস্যা না, আপনি 3-4 মাস বিশ্রামে থাকেন, আর এই ওষুধগুলো আমি দিছি, এগুলো খান। পরে সেই ওষুধগুলো মূলত আমি খাইছি, একদম কোনো ইয়ে করি নাই। আমাকে যে বেড রেস্টে দেওয়া হয়েছিল আমি সেটাও করছিলাম। তারপর আমি 4 মাস ওষুধ খাই, মোটামুটি ভালো ফিল করি। 5 মাসের মানে ইয়েতে আমি পরে একটু কাজে গেছিলাম, মানে কাজ করছিলাম। তো পরে আবার আমার 1 মাস আমি মোটামুটি ভালো কাজ করি, কোনো সমস্যা হয় নাই, ওষুধও খাইছিলাম। পরে আবার মানে 2 মাসে, যখনই 2 মাস পড়লো আমি কাজ করতেছি, তখন আমার আবার ব্যথাটা শুরু হয়। তো তখন শুধু আমার ব্যথাটা শুরু হয়েছিল স্যার, বুঝছেন? আমার কথা বুঝতে পারছেন? তো হ্যাঁ হ্যাঁ, বলুন। তো আমার তখন শুধু ব্যথা হয়। পরে আমি আবার ডাক্তারকে দেখাই, অন্য ডাক্তারকে দেখাই। পরে সেখান থেকেও আমাকে ওই শুধু মেডিসিন দেয়। আর পরে উনিও বলল যে আপনি অন্তপক্ষে আর 2টা মাস বেড রেস্টে থাকেন, আপনার একটু সমস্যা আছে, তো যেহেতু হাড় সরে গেছে, আপনি এখন কোনো কাজ করবেন না, নিচে বা শুধু দাঁড়ে বা চেয়ারে বসে কাজ করতে পারবেন। যাই হোক, আমি টোটালি কোনো কাজ করলাম না। তো পরে উনার ওই মেডিসিন গুলো খাওয়া শুরু করলাম। মেডিসিনটা আমি 10 দিন খাই, 15 দিন মানে হয় নাই, তাতে মেডিসিনটা খাওয়ার এই 10টা দিন ভালো ছিলাম, মানে ব্যথাটা ছিল না। কিন্তু 15 দিন মানে হয় নাই, এই সময় আমার ব্যথাটা আবার এমন ভাবে উল্টো ব্যাক দিল, যে আমার শুধু ব্যথা না, যে জায়গাটায় সমস্যা হয়েছে হাড়ের, ওই এক সাইডে আমার মানে ভিতরে কামড়ায়, কিটকিটে, শিরশিরে, আবার জ্বলে, মানে একদম আগুন হয়ে থাকে ওই জায়গাটা। যাই হোক, পরে ওই ডাক্তার বাদ দিয়ে আর এক স্যারের কাছে গেলাম। এইভাবে কয়েক স্যার দেখাইলাম, শুধু মেডিসিন দেয়, আমি খাই। প্রথমত যে মেডিসিনটা দেয়, ওই মেডিসিনটা 8 দিন থেকে 10 দিন কাজ করে, পরে আর কাজ করে না, বরঞ্চ দ্বিগুণ যন্ত্রণা বাড়ে, ব্যথাও যেমন তীব্র যন্ত্রণা। এরকম করতে 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 24 সালের নভেম্বর না নভেম্বর মাসে হবে হয়তো, আর এক অর্থোপেডিকের কাছে গেছিলাম, রংপুর বিভাগের ওই স্যারের কাছে গেলাম। উনি আবার আমার আগের রিপোর্ট বা 2বার এমআরআই করছে, অনেক রিপোর্ট দেখে আবার উনি আবার অবাক হয়ে বলল যে তোমার তো অনেক রিপোর্ট করা আছে, তারপরেও উনি একটা মানে ইয়ে ইয়ে করলো, এক্সরে করলো, আর কি কি হয়তো একটু ব্লাড টেস্ট করলো, করার পর আমাকে ওগুলো দেখলো রিপোর্ট ভালো। তো পরে বললো কি, তোমার তো হাড়ের প্রবলেম না, যে হাড়টা সরা আছে ওটা একটু সরাসরি, যে 2টা হাড়, ওটা ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু এত সমস্যা না, কিন্তু এত যন্ত্রণা হবে কেন? পরে উনি আবার এইটা ভাবে আমাকে দিল টিবি পরীক্ষা। যাই হোক, পরে আমি টিবি পরীক্ষা করলাম, পরে 3 দিন পর যা রিপোর্ট পাইলাম, পাওয়ার পর আমি আবার ওই স্যারকে দেখাইলাম, পরে উনি বললো যে তোমার হাড়ের টিবি হয়েছে। পরে মূলত আমি টিবির ওষুধ শুরু করি, পরে উনি লিখে দিল ওষুধ, আর কিছু ওষুধ উনি দিল। পরে আমি আসি আমার ওই ইয়েতে, মেডিকেল থাকি, ওই টিবির ওষুধটা নেই, আর স্যারের কিছু ওষুধ ওগুলো খাই। খাওয়ার পর আমি মূলত 2 মাস যে ডোজটা দিছিল প্রথম টিবির, ওই ওষুধটা আমি খাই। খাওয়ার পর 2 মাসের পরে যে ডোজটা দিছে, মানে মোটামুটি একদম আমি আল্লাহর রহমতে সুস্থ হইলাম, মানে একদম ভালো হইলাম, কোনো যন্ত্রণা নাই, কিছু নাই। আমি ব্যথার ওষুধ খাওয়া একদম ছেড়ে দিলাম। তো পরে যখন ওই যে 4 FD থাকি 3 FDC যে ওষুধটা দিছে, এই ওষুধটা আবার আমি যখনই খাওয়া শুরু করলাম, ওটা মানে মূলত 1 মাসের মতো খাইলাম। আবার মনে করেন এখন আমি এমন হয়েছি
যে এখন আমি একদম পঙ্গুত্বর মতো হয়ে গেছি, এখন আমি হাঁটতেও পারতেছি না, বা ব্যথাটাও প্রচুর, ভিতরে যন্ত্রণাটাও প্রচুর। আবার মনে করেন আগে এক পায়ের এক সাইডে ছিল, ডাইন সাইডে হাত পর্যন্ত, এখন আবার দু পায়ে আসতেছে, কোমর পর্যন্ত পুরো এইদিকে দুইটা পা আমি একদম অবশ, মানে হাঁটলে টান টান ভাব আসে। আর মনে করেন মূলত হয়েছে যে আমি একদম ব্যথায় অস্থিরতা, এখন হাঁটাহাঁটি যে করব আমি এটা আপা, আমার আপনি সমস্যা একটু কি হচ্ছে। হেঁটে দেখাবেন? একটু কি হেঁটে দেখাবেন? একটু হেঁটে দেখান। একটু হাঁটবো? একটু আপনার একটু আচ্ছা দেখতে ঠিক চাই। আছে, আমি ভিডিও অন করি তাহলে একটু হাঁটি দেখেন। মানে আগে কিন্তু হাঁটতাম, আমার হাঁটা তত সমস্যা ছিল না, এমনি যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, ওষুধ খাইতাম, এমনি হাঁটাহাঁটি করতাম। হ্যাঁ, কিন্তু একটু এখন আমি হাঁটতে আমার প্রচুর কষ্ট হয়, এমন একটা অসুবিধা। আমরা আপনার প্রবলেমটা শুনতে পারছি, বুঝতে পারছি। আপনি একটু হেঁটে আমাদের একটু দেখান, তাহলে আমরা একটু সবাই মিলে, এখানে আমাদের ডাক্তাররা সবাই আছে, আমাদের এখানে জি স্যার, 3 জন জি আমি ডক্টর আছে, হাঁটতেছি। সবাই মিলে আমরা একটু বুঝতে পারবো আপনার প্রবলেমটা আসলে কোথায়। জি, জি, এই যে দেখেন এখন কিন্তু এই যে আমি এইভাবে মানে পা আগের মতো ঠিক মতো হাঁটতে পারি না। হ্যাঁ, দেখি একটু হাঁটতেও আমার ক্যামেরাটা একটু কষ্ট। নিচে দিতে হবে। আপনি হ্যাঁ, সঠিকভাবে ধরতে পারেন কিনা। একজনকে যদি পাশে থেকে যদি মানে মানে মোবাইলটা যদি ধরতে পারেন, ধরাইতে পারেন, তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো আপনার প্রবলেমটা। এখানে তো এখন কেউ নাই। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, মানে ওকে ওকে, বুঝতে এখন পারছি। এই যে এইভাবে হাঁটাহাঁটিটা একটু করি, হ্যাঁ, কিন্তু কষ্ট হয়, পা টান মারে। আপনার প্রবলেমটা কি পায়ে বেশি? সমস্যাটা কি পায়ে বেশি? দুই পায়ে? সমস্যাটা দুই পায়ে ব্যথা আর টান টান ভাব, আর মানে বিশেষ করে যে যন্ত্রণাটা ফিল হয় না আমার, তা হচ্ছে যে আমার এই সাইডে আগে ছিল শুধু এইটুক জায়গায়, এখন আমার পুরো এই সাইডটাতে আসে, মানে ওই ভিতরে কিটকিটে কামড়ায়, শিরশিরে, বা প্রচুর ব্যথা। এখন এই আপনি সাইডটা এখন আমার পুরো এই একটু সাইডে আসে। কাইন্ডলি ধরতে ধরেন। আপনি কি টিবির ওষুধ খাচ্ছেন এখন? হ্যাঁ, যক্ষার ওষুধ? টিভির ওষুধ পরে আমি ওই যে 2 মাসের খাওয়ার পর যখন বাড়লো না, তখন আবার আমাকে আবার প্রথম ডোজে দিছে, যে প্রথম ডোজটাই আবার মানে 6 মাস খাওয়ার জন্য দিছে, বুঝছেন? তো বুঝতে আমি পারছি। ওই এখন ওই মানে ওই প্রথম ডোজটা খাওয়া শুরু করছি, 1 মাস খাইলাম, এই যে 2 মাসে পড়ছি, চলতেছে, খাচ্ছি প্রতিদিন। বুঝতে পারছি। আর আচ্ছা, ওকে, বুঝতে পারছি। মূলত এখন সমস্যা হচ্ছে মনে করেন যে আমি চোখে দেখতে আমার সমস্যা হয়, আবার মাথা ঘুরে, শরীরের একদম বল শক্তি পাচ্ছি না, হাঁটতেও আমার খুব কষ্ট হচ্ছে, এখন ভ্যাংসে ভ্যাংসে হাঁটতেছি আমি। হ্যাঁ, তো একটু সহায়তা করেন স্যার, আমি একটা অসহায় মানুষ। আমার এটা মূলত কোথায় কি করব আমি, আর আমি মোটামুটি আমাদের রংপুর বিভাগের মানে মোটামুটি ডাক্তার দেখানো আমি শেষ করছি, আমার মনে হয় যে আমি আর ডাক্তার খুঁজে পাচ্ছি না যে কাকে দেখাবো। এমআরআই আমার 2 বার করছি, এক্সরে আপনার তো অভাব নাই। টিবি কি নেগেটিভ হয়েছে? নেগেটিভ, হ্যাঁ। টিবি, মানে টিবি ধরা পড়ছে এটা একদম শিওর। না, ধরা পড়ছে সেটা ঠিক, বাট টিবিটা নেগেটিভ হয়েছে কিনা এখন? ওটা টিবিটা নাকি বলে বাড়ছে এখন, বুঝছেন? আপনার মানে ওষুধের ডাক্তার, কোর্সটা কমপ্লিট হয়েছে কিনা না না, টিবি? ওষুধের ডোজ কমপ্লিট হয় নাই। ওষুধের ডোজ আগে 2 মাস খাওয়ার পর 3 মাসে যখন বেশি হইলাম, তখন তো আবার ঘুরে দিছি, মানে প্রথম ডোজে আবার দিছে, বলছে যে প্রথম ডোজটা এখন 6 মাস খাইতে হবে তোমাকে, এটা বলছি। আচ্ছা, ডাক্তার কিন্তু অর্ক, আপনি একটু বলেন, একটু ওনার অপিনিয়ন, ওনাকে একটু মিনিট দাও। স্যার আগে আমার কাশিটাও হইতো না, এখন আমার কাশি আসে কিন্তু শুকনো কাশি। আর জ্বরটা প্রচুর পরিমাণ হচ্ছে, এখন জ্বর থাকি যাচ্ছে, আমার সব সময় জ্বর হচ্ছে। বুঝতে পারছি। আবার আপনি আপনার এখন যে সমস্যাগুলো বললেন এর ভিতরে ম্যাক্সিমাম সমস্যাই কিন্তু আপনার হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষ্মা রিলেটেড যে সমস্যাটা, এই সমস্যাটাই কিন্তু আপনার এখন বেশি। আহ আপনার তো আবার বলছে যে হচ্ছে এখনো তো আপনার নেগেটিভ আসে নাই টিবি, আবার তো কোর্স আপনাকে ফিল আপ করতে বলছে, আপনি বললেন। আহ তো এখন আপনি প্রাইমারিলি টিবির কোর্স গুলো কমপ্লিট করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে যে যক্ষ্মার জন্য আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, এখানে বেশ কিছু ওষুধ আমাদের আছে, যেমন আইসোনিয়াজাইড আছে, রিফাম্পিসিন আছে। আইসোনিয়াজাইড এইটা কিন্তু হচ্ছে আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি করে, মানে আপনার চোখের যে সমস্যার কথা আপনি বলতেছেন এখন নতুন করে হচ্ছে, পাশাপাশি যে আপনার এই যে পা গুলো আরো টান ধরে যাচ্ছে, প্লাস হচ্ছে আপনি সেন্সেশন পাচ্ছেন না, হাঁটতে পারতেছেন না, একদমই আরো খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এই যে আপনি টিবির যে ওষুধগুলো খাচ্ছেন, এই ওষুধের সাইড ইফেক্ট কিন্তু অনেক সময় এটা কিন্তু হতে পারে। এটা কিন্তু খুব কমন আর কি।
এর পাশাপাশি আপনি টিবির ট্রিটমেন্টটা তো আপনাকে অবশ্যই প্রথম কমপ্লিট করতে হবে। আর আপনি আমাকে বলেছেন যে আপনি দীর্ঘদিন প্রায় 1 বছরের মতো বিভিন্ন রকমের ব্যথার ওষুধ খেয়েছেন। সো ওষুধের দিকে ঝুঁকে আর খুব বেশি লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। আপনি একটু আহ, আপনি থেরাপির উপর একটু জোর দিতে পারেন। টিবির কোর্সটা আপনি ফিল আপ করেন, মানে টিবির কোর্সটা ফিল আপ করবেন, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যে পাশাপাশি আপনি হলো থেরাপি গুলো একটু, এটা তো আপনাকে একটু শিখে নিতে হবে। তো আপনার পাশে বা কোথাও যদি একটু আশেপাশে থেরাপি সেন্টার বা কোনো কিছু পান, তাহলে সেক্ষেত্রে একটু থেরাপির সাহায্য আপনি নিতে পারেন। পাশাপাশি একটু গরম সেক দিতে পারেন আপনার কোমরে যে জায়গাটায় ব্যথা, ওইখানে আপনি দিনে 2 থেকে 3 বার একটু গরম গরম সেক দিতে পারেন। না, ওনার তো জ্বালা পোড়া আছে, ওনার তো জ্বালা পোড়া বার্নিং সেন্সেশন আছে, তাহলে গরম থাকলে তো আর বাড়বে। না না না, আপনি এটা হচ্ছে একদম উষ্ণ গরম। হ্যাঁ, তীব্র গরম না, একটু উষ্ণ গরম, হচ্ছে হালকা গরম ইয়া দিয়ে হালকা করে সেক দিবেন। দিলে হচ্ছে আপনি এটা হচ্ছে কিছুটা হচ্ছে রিলিজ দিনে 2 থেকে 3 বার। আপনি এমন গরম দিবেন না যে যাতে ওনার পুড়ে যায় বা ওনার খারাপ লাগে বা ওনার স্কিনে একটা বার্ন তৈরি হয়, এরকম গরম তো আপনি অবশ্যই দিবেন না ওনাকে। আপনি ওনাকে একটা উষ্ণ গরম হচ্ছে আপনি দিবেন, যে যাতে উনি একটুখানি আরাম পায়। এতে হচ্ছে আপনার মাসল গুলো এবং নার্ভ গুলো একটু রিলিজ হয়। ঠিক আছে, এটা আপনি করতে পারেন, এটা 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 একটা ওয়ে হইতে পারে। পাশাপাশি থেরাপি একটা ওয়ে হইতে পারে। এবং সবার প্রথমে আপনার যেটা করতে হবে যে আপনার যক্ষার যে সমস্যাটা, টিবির যে সমস্যাটা, এই টিবি কিন্তু হচ্ছে আবার হলো, আমি যেটা বুঝলাম আপনার হিস্ট্রি শুনে বা আপনি যা যা বললেন, রিপোর্ট গুলো আমি যদিও দেখি নাই, তো আমি যতটুকু বুঝলাম যে টিবিটা হচ্ছে আপনার বোনসে, যে মানে আপনার হাড় গুলোতে যে ইনফ্লামেশন করেছে, এই জন্য হ্যাঁ আপনার হাড় গুলো ক্রমান্বয়ে হচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে, এবং ক্রমান্বয়ে হচ্ছে এই জিনিসগুলোর ভিতরে কিন্তু এই অস্টিওক্লাস্ট ফর্মেশন হয়ে যাচ্ছে, এগুলো আস্তে 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 ধীরে ধীরে ভেঙে যাচ্ছে বোনসের সেল গুলা। এই জন্য হচ্ছে কিন্তু আপনার সমস্যাগুলো হচ্ছে। এই জন্য আপনার প্রথম প্রাইমারি যে কাজটা, সেটা হচ্ছে যে আপনার টিবির ট্রিটমেন্টটা নেওয়া, টিবির চিকিৎসাটা করা। পাশাপাশি আপনি থেরাপি এবং যদি আপনি হচ্ছে একটু হালকা গরম সেক দেন, তাহলে আপনি কিছুটা আরাম পাবেন। আর যেহেতু আপনি টিবির ওষুধগুলো খাচ্ছেন, এর পাশাপাশি আপনি একটু ফলিক অ্যাসিড বা ভিটামিন B1 B6 B12 এগুলো খাচ্ছেন কিনা, এটা একটু আপনাকে এনশিওর করতে হবে। ঠিক আছে, কারণ টিবির হ্যাঁ, আমি ওষুধগুলো জি। ওখানে টিবির ওষুধ গুলো খাচ্ছি। ওই আবার স্যার মনে করেন ভিটামিন ক্যালসিয়াম দিছে, এটাও চালাচ্ছি। আপনি ফলিক আবার ফলিক মনে অ্যাসিড করেন খাচ্ছেন কিনা, মোটামুটি আমি পলিসিন বা বায়োকল বা এই টাইপের কোন ওষুধ খাচ্ছেন কিনা সাথে? সাথে ওষুধ খাচ্ছি, এই যে ক্যালোরাক্স ডিএক্স দিছে একটা, ক্যালসিয়াম আর ক্যালসিয়াম দিয়েছে জি। ইনক্স ভিটামিন জি আর 6 বিট। এই ভিটামিন ক্যালসিয়ামটা দিনে সকালে আর রাত্রে দিছে। হুম আর হুম হুম 6 বিটটা তো দুপুরে খাচ্ছি। আর ওই মানে আপনার টিবির ওষুধটা সকাল করেই খাচ্ছি খালি পেটে। হুম। ঠিক আর আছে, এর সাথে পাশে মনে সাথে করেন আমি, সাথে হ্যাঁ, সাথে আপনি, হ্যাঁ আমার বলেন। সামর্থ্য অনুসারে মনে করেন আমি দুধ খাচ্ছি, ডিম খাচ্ছি, একটু কলা টলা পাইলে এগুলো খাচ্ছি। হ্যাঁ, খাওয়ার খাবারের বিষয়ে পরিমাণ নাই। প্রথমে একটা ব্রিফিং দিয়েছি, আপনি শুনেছেন নিশ্চয়ই। খাবারগুলো কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ হ্যাঁ, শুনেছেন মোটামুটি কিনা? যত করতেছি আচ্ছা, খাচ্ছি স্যার। পাশাপাশি আপনি যেগুলো খাচ্ছেন ওষুধের সাথে আপনি একটু ফলিক অ্যাসিডটা একটু যোগ করেন। কারণ হচ্ছে আপনার হচ্ছে এই যেহেতু আপনি বললেন যে চোখেও একটু ঝাপসা দেখছেন, পাশাপাশি পা গুলো একটু ঝিনঝিন করতেছে। ঠিক আছে, হ্যাঁ তো এটা হ্যাঁ আমার মনে হচ্ছে যে একটু পেরিফেরাল নিউরোপ্যাথি আপনার আছে, যে যেহেতু টিবির ওষুধগুলো খেলে এই সাইড ইফেক্ট গুলো আমরা পাই আর কি। এই হ্যাঁ, এই আগের সাইড ইফেক্ট গুলো তুলনায় আপনি এখন সাথে হচ্ছে। একটু ফলিক অ্যাসিড খান ওষুধগুলোর সাথে, আর একটু থেরাপি কন্টিনিউ করেন। একটু হালকা উষ্ণ একটু হালকা স্যাক দেন দিনের ভিতরে 2-3 বার। আপনি এই 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 নিয়মগুলো ফলো করলে আমার মনে হয় আপনি কিছুটা উপকৃত হবে। ধন্যবাদ।